নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমে হেডলাইন্স। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার লেটেস্ট আপডেট। এবার লালবাজারের নিশানায় কলকাতা পুরসভা, চিঠি ধরালো কেএমসিকে। উদ্বোধনের আগে নদীতে তলিয়ে গেল নির্মীয়মান সেতু। মোদী সরকারের তাক লাগানো বিদেশ নীতি। সব দ্বন্দ্ব মীমাংসা ভুলে কাজ করতে হবে, এমনটাই বার্তা দিলেন মমতা। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার লেটেস্ট আপডেট। সোমবার পিছন থেকে একটি মালগাড়ির সাথে ধাক্কা লেগে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি পিছনের বগি লাইনচ্যুত হলে কমপক্ষে 9 জন নিহত এবং 36 জন আহত হয়। দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে কলকাতা শিয়ালদহের দিকে যাচ্ছিল যখন সকাল 9টার দিকে দুর্ঘটনাটি ঘটে। উত্তর সীমান্ত রেলওয়ের কাটি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন। সুরেন্দ্র কুমার, ডিআরএম, কাটিহার, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। গত 24 ঘন্টা ধরে সমস্ত রেলকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। গত রাতে অবিরাম বৃষ্টি হয়েছিল, তবু তারা লাইনটি পুনরুদ্ধার করার জন্য কাজ করছিল। প্রায় 90% রেলওয়ে নিরাপত্তার প্রধান কমিশনার দ্বারা এই ঘটনার জন্য অবদান রাখতে পারে এমন সমস্ত কারণ পরীক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারকে সাহায্য করার জন্য একটি দুর্যোগ দল, চিকিৎসক এবং চিকিৎসক ব্যক্তিত্ব পাঠিয়েছেন, যা 9 জন নিহত এবং 36 জন আহত হয়েছে। আমরা একটি দুর্যোগ দল, আমাদের ডাক্তার, চিকিৎসা ব্যক্তিত্ব পরিবারগুলিকে সাহায্য করতে এবং স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য দুটি সাহায্যকারী হাত পাঠিয়েছি। খবর পেয়ে আমি আসার চেষ্টা করি, কোনো ফ্লাইট ছিল না। আমি এখানে এসেছি সব রোগী দেখতে। আগরতলা, ঝাড়খণ্ডের এবং স্থানীয় রোগীরাও রয়েছেন। আমি তাদের সবার সাথেই কথা বলেছি, তিনি সাংবাদিকদের বলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। সমস্ত কর্মী, মন্ত্রী এবং পরিবহন দপ্তরের সচিব এখানে রয়েছেন। সমস্ত আহতরা চিকিৎসাধীন রয়েছে। এটা খারাপ যে কেন্দ্রীয় সরকার কিছু করছে না। তারা কোন ঘটনা ঘটার জন্য অপেক্ষা করছে? কেন? কারণ তারা রেলওয়েকে বেসরকারীকরণ করতে চায়। এবার লালবাজারের নিশানায় কলকাতা পুরসভা, চিঠি ধরালো কেএমসিকে। কাজের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসেন বহু মানুষ। তাই কলকাতায় ক্রমশ আশ্রয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাধ্য হয়ে অনেকেই রাত কাটাচ্ছেন ফুটপাত, বাসস্ট্যান্ড কিংবা রেল স্টেশনে। তীব্র দাবদাহ থেকে শুরু করে বৃষ্টি, সব ধরনের প্রাকৃতিক বিপর্যয় মাথায় নিয়েই বহু মানুষ আশ্রয়হীনভাবে রয়েছেন কলকাতায়। এই ধরনের মানুষজনের জন্য কলকাতা পুরসভার নাইট শেল্টার রয়েছে, তবে প্রয়োজনের তুলনায় এই ধরনের নাইট শেল্টারের সংখ্যা অনেকটাই কম। এই অবস্থায় কলকাতা পুলিশ চাইছে শহরে বাড়ানো হোক নাইট শেল্টারের সংখ্যা। কলকাতা পুলিশ কর্তৃপক্ষ মনে করছে নাইট শেল্টারের সংখ্যা বৃদ্ধি পেলে সমস্যা অনেকটাই মিটবে। বিষয়টি নিয়ে লালবাজারের তরফ থেকে এবার চিঠি দেওয়া হলো কলকাতা পুরসভাকে। কলকাতা পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী শহরে 25টি জায়গায় এই ধরনের নাইট শেল্টার তৈরি করলে মিটবে সমস্যা। লালবাজারের চিঠিতে কলকাতা পুরসভাকে অনুরোধ করা হয়েছে নাইট শেল্টারের সংখ্যা বৃদ্ধি করার। লালবাজারের তরফে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে, যেখানে নাইট শেল্টারের প্রয়োজনীয়তা রয়েছে এমন জায়গাগুলির উল্লেখ করা হয়েছে। এই জায়গাগুলোর মধ্যে রয়েছে শিয়ালদা, হাতিবাগান, ডালহৌসি, গড়িয়া, নিউ আলিপুর, নিউ মার্কেট, মৌলালি, শ্যামবাজার, কাশীপুর, চেতলা, ভবানীপুর, পার্ক সার্কাস, এন্টালি, ট্যাংরা ও বেলেঘাটা। উদ্বোধনের আগে নদীতে তলিয়ে গেল নির্মীয়মান সেতু। এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। মূলত পড়শি রাজ্য বিহারের এমন একটি ঘটনা ঘটেছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলার একটি নির্মীয়মান সেতু নদীতে তলিয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, একাধিক স্থানীয় নেতা এই সেতু নির্মাণের জন্য বহু চেষ্টা করেছিলেন, কিন্তু নির্মীয়মান ওই সেতু সহ প্রত্যেকের সমস্ত চেষ্টাই রীতিমতো বিফলে গেল। মূলত সিকটি ব্লক এবং
কুরসাকাটা সংযোগের জন্য এই সেতু তৈরি করা হচ্ছিল। ওই এলাকার বাঁকড়া নদীর ওপর সেতুটি তৈরি করা হচ্ছিল বলেও জানা গিয়েছে। কয়েকদিন আগে স্থানীয় বিধায়ক বিজয় কুমার মণ্ডল ওই সেতুটিকে খতিয়ে দেখেছিলেন এবং কাজের সাথে যুক্ত থাকা ইঞ্জিনিয়ার স্থানীয় বিধায়ককে পুরো কাজের বিষয় জানিয়েছিলেন। সেই সময় বিধায়কের তরফে বলা হয়েছিল সেতু এবং নদীর চারপাশে ভাঙন বিরোধী কাজ করতে হবে, কিন্তু পরে কোনো কাজ হয়নি। মোদী সরকারের তাক লাগানো বিদেশ নীতি। তৃতীয় মোদী সরকারের জামানায় ভারতের বিদেশ নীতির দিকে এখন গোটা বিশ্বের নজর, কারণ আন্তর্জাতিক দুনিয়ায় শক্তির ভারসাম্য ক্রমশ বদলাচ্ছে আর সেখানে ভারতের ভূমিকা ক্রমশই উজ্জ্বল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আগামী 5 বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে আর কি কি সুযোগই বা রয়েছে তা জানতে উৎসুক অনেকেই। আগের সরকারগুলোর চেয়ে পশ্চিমী দেশগুলোর সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক অনেক বেশি নিবিড় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত শক্তিশালী কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তার মধ্যে অবশ্য মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমী মিডিয়ার সমালোচনায় খামতি দেয়নি। কেন্দ্রীয় শাসক দল এবং ভারতও পাল্টা সমালোচনায় মুখর হয়েছে। পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে দেশের আভ্যন্তরীণ কার্যকলাপে হস্তক্ষেপের অভিযোগ করেছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। এমনকি নির্বাচনী প্রচারেও সেই পাল্টা অভিযোগ উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা অন্যরকম সম্পর্ক রয়েছে, যা নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা এবং অত্যাধুনিক প্রযুক্তি দুই দেশের এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন আবার ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, তবে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরুপদবন্ত সিং পুন্নুনকে হত্যার ষড়যন্ত্র অভিযোগে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সফর ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে অগ্রগতি আদৌ ঘটাতে পারে কিনা সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। সব দ্বন্দ্ব মীমাংসা ভুলে কাজ করতে হবে, এমনটাই বার্তা দিলেন মমতা। জয়ের ধারা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। আত্মতুষ্টি যেন না আসে সেদিকে খেয়াল রাখতে বলেছেন সূত্রের খবর। একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে সকলকে। আজ সার্কিট হাউসে উদয়ন গুহ, পার্থপ্রতিম রায়, গিরীন্দ্র বর্মন, অভিজিৎ দে ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষদের ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ফল ভালো করেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ঘাসফুল ঝড়ে পদ্মফুল, 2 কেন্দ্রীয় মন্ত্রী হেরে গিয়েছে বঙ্গে। এমনকি উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহারে পদ্ম উপড়ে ঘাসফুল গেঁথে দেয় তৃণমূল কংগ্রেস। নিশীথ প্রামাণিক কোচবিহার কেন্দ্র থেকে হেরে গিয়েছে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে। তাই নির্বাচন মিটে যাওয়ার পরে উত্তরবঙ্গে পা রেখে প্রথমে কোচবিহার গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই পুজো দেওয়ার আগে কোচবিহার জেলা নেতৃত্বের কয়েকজনকে ডেকে নেন তৃণমূল সুপ্রিমো। তারপর বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে। রুদ্ধদ্বার সেই বৈঠকে জেলা নেতৃত্বকে তৃণমূল নেত্রী সতর্ক করে দেন বলে সূত্রের খবর। এদিন উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষেদের দলনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ফলাফল ভালো হয়েছে, তার জন্য অবশ্যই অভিনন্দন, কিন্তু এই ফলাফল দেখে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, বরং আরও বেশি করে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে নিয়ে বেশি করে কাজ করতে হবে। সামনে আসছে বিধানসভা নির্বাচন, তাতেও যেন এমনই ভালো ফলাফল হয়।